স্বামীর মৃত্যুর পর করুণ জীবন শুরু হয় শাহনাজের। মাথার উপর থেকে ছাদ হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। জরাজীর্ণ একটি ভাঙা টিনের ঘরেই করছেন বসবাস, আর বিছানা বলতে শুধুই একটা চৌকি। ঔষধ তো দূরের কথা, ভাগ্যে জোটে না ভালো কোনো খাবার। কেউ নেই, আমার কেউ নেই, বাবা মা কেউ নেই, আগে চলে এসে এমনি যেখানে আছে আমার বাপ মা ভালো চিকিৎসা চাই, সুস্থ হইলে আমি নিজে চলে ফিরে খাইতে পারবো। অনেক বছর আগে স্বামীর হাত ধরে লালমনিরহাটে আসেন কুষ্টিয়া জেলার মেয়ে শাহনাজ বেগম। সন্তান না থাকলেও ভালোবাসা আর শান্তিতে কেটেছিল তাদের ছোট্ট সংসার। কিন্তু স্বামীর মৃত্যুর পর কখনো অন্যের বাড়িতে কাজ, কখনো ইট ভাঙার কাজ, আবার কখনো পেটের ক্ষুধা মেটাতে করেছেন ভিক্ষাবৃত্তি। তবে শারীরিক নানান সমস্যা দেখা দিলে থেমে যায় তার জীবন। 4 বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি। তারপর থেকে প্রতিবেশী সালেহা বেগমের দয়াতেই বেঁচে আছেন শাহনাজ। তবে তাদেরও অভাব অনটনের সংসার, তাই চিকিৎসা করাতে পারেননি তারা। এই রুগীটা আমার কাছে আছে প্রায় 12-13 বছর থেকে, কিন্তু অসুস্থ হয়ে পড়ছে 4 বছর হইল। তার মধ্যে ধরেন আমি যতটুকু ক্ষমতা অতটুকু করছি, কিন্তু এখন তো আমার আর করার কোনো বুদ্ধি নাই। কেন, আমিও গরিব মানুষ, আমারও চলার মতন কোনো বুদ্ধি নেই। উনি এক সময় এই এলাকায় থাকতো, ভাড়া টাড়া থাকতো, এইটা ওইটা কাজ টাজ কইরা চলতো। তা উনি যখন আস্তে আস্তে বয়স হয় হইতে থাকে, উনি তো আর কাজ কাম করতে পারে না, ওনাকে দেখার মতো কেউ নেই। অন্যান্য প্রতিবেশীরাও বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সকলের চাওয়া তার থাকা, খাওয়া ও চিকিৎসার জন্য এগিয়ে আসুক সমাজের বিত্তবানরা। আমরা এলাম প্রতিবেশী, আমরা ওগুলো আর কি দেখি, আমাদের তো সেরকম সমর্থন নাই, তা আমরা দেখবো। এখন মেলা দিন থেকে অসুখে ভুগবে নাকছে, কেউ যদি মনে করেন সাহায্য করে, লোকটা যদি চিকিৎসা দেয়, তো আমার মনে ভালো হইতো। হঠাৎ করিয়া স্ট্রোক হইলো। স্ট্রোক হওয়ার পরে অনেক চিকিৎসা করলাম, তা ভালো হইলো না। এখন তো মনে করো আমরাই তো হাতে খড়ি পেটে খাই। এখন ওনার চিকিৎসা করবো না, আমরা খাবো। সরকারের কাছে আমরা চাই যে উনি ওনাকে নিয়ে যা যখন সুস্থ করি তোলো, উনি যেন চলি ফিরি খাইতে পারে।